নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নৈহাটির অতি জাগ্রত বড় মা কালীপুজোর ইতিহাস, যেখানে মায়ের আদেশেই পুজো তিথি ঠিক হয়েছিল, সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই পুজোর শুভ সূচনা হয়েছিল। ১৯২০ সালে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ির বিপরীতে কেওড়াপাড়ায় প্রতি বছর রক্ষাকালীর পুজো হতো। কেওড়ারাই এই পুজোর দায়িত্ব পালন করত। তখনই মাতৃপ্রতিমার বিগ্রহটি উচ্চতায় ছোট ছিল। পুজো শেষে মাকে মিষ্টি ও ডাবে জল দিয়ে ভোগ নিবেদন করা হতো। কোনো অন্নপ্রসাদ নিবেদন করা হতো না। এইভাবেই সেই সময় মায়ের আরাধনা কোনো মতে করা হতো। ১৯২৭ সালে ভবেশ চক্রবর্তী ও তার ৪ জন বন্ধু রাখালচন্দ্র দে, গদাই মোদক, প্রমোদ চক্রবর্তী, ভদ্রেশ্বর পাত্র ভাঙা রাস উৎসব উপলক্ষে নবদ্বীপ থামে যায়। সুউচ্চ মহিষমর্দিনী মায়ের মুক্তি দেখে অভিভূত হন ভবেশ চক্রবর্তী। এরপর আরও উচ্চতা বিশিষ্ট রাধাকালী, শিব প্রভৃতি দেবদেবীর বিগ্রহ দর্শন করে ধন্য হন তারা। ভবেশ চক্রবর্তী মহাশয়ের সিদ্ধান্ত নেন, নৈহাটির, যার পূর্ব নাম নবহাট, অরবিন্দ রোডের ভিতরে কেওড়াপাড়াতে সুউচ্চ কালী বিগ্রহ স্থাপন করে পুজো করা হবে। লক্ষ্মী পুজোর আগের দিন তিনি স্বপ্নাদিষ্ট হন। গঙ্গা তীরবর্তী ধর্মশালার সন্নিকটে দীপান্বিতা অমাবস্যার পূর্ণ লগ্নে যেন মায়ের পুজো করা হয়। পরের দিন সকালে ব্যারাকপুরের স্বনামধন্য ভাস্কর বিশ্বনাথ পাল মহাশয়কে ভবেশবাবু জানান সুউচ্চ কালী প্রতিমা নির্মাণের জন্য। তিনি ভবেশবাবুর কথায় রাজি হন এবং ধর্মশালার সন্নিকটে কালী মায়ের বিগ্রহ নির্মাণ শুরু করে। অবশেষে কালী পুজোর আগের দিন মায়ের বিগ্রহ নির্মাণের কাজ সমাপ্ত হয়। এই কালী বিগ্রহের উচ্চতা প্রায় ২২ ফুটের ওপর ছিল। মায়ের বিগ্রহকে রূপোর গয়না, চাঁদমালা, খড়গ, মুন্ডমালা ইত্যাদি পরানোর পরে পুজো পাঠ শুরু করা হয়। খাসবাটি নিবাসী জগমোহন আচার্য এই পুজো করেছিলেন। অতঃপর খিচুড়ি, অন্য তরকারি, পায়েস প্রভৃতি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হলো। ২ দিন ধরে এই পুজো করা হয়। তার পরের দিন বিকালে মায়ের শ্রী বিগ্রহকে বিসর্জনের জন্য কাঁধে চাপিয়ে গঙ্গাবক্ষে নিয়ে যাওয়া হয়। সেই সময় লোকজনের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম ছিল। সেই জন্য জুট মিলে লোকজন ও কুলিরা এতে সাগ্রহে অংশগ্রহণ করত। এভাবেই মায়ের নিরঞ্জন সুদীর্ঘ ৫০ বছর ধরে একই রীতি অনুসারে পালিত হয়। এরপর ১৯৭০ সাল থেকে মায়ের কাঠামোতে চাকা লাগিয়ে রথের ন্যায় দড়ি দিয়ে টেনে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হতো। সেই নিয়মই এখনও পালন করা হয়ে থাকেন। নিয়মের কোনো পরিবর্তন ঘটেনি। এইভাবেই মায়ের পুজো প্রত্যেক বছর পালিত হয়ে থাকে। ১৯২৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই দেবী ভবেশকালী নামে সুপ্রসিদ্ধ ছিল। ২০১২ সালে অমলেশ চক্রবর্তীর দেহত্যাগের পর এই পুজো সার্বজনীন হয়ে যায়। মাকে সঠিক সময় প্রসাদ না দেওয়া, কোনো রকমের পুজো সমাপ্ত হওয়া, এই নিয়ে অনেকের মিথ্যা অভিযোগ তুলেছিলেন। সেই জন্যই ভবেশ চক্রবর্তীর পরিবার থেকে এই পুজো সার্বজনীন করা হয়। ২০১২ সালের পর থেকে নৈহাটির মানুষরা বড় মা নামে আখ্যা দিয়েছেন। যেহেতু নৈহাটি অঞ্চলে সর্বপ্রাচীন এই পুজো এবং মহা এই দেবী, তাই জন্য সকলের অন্তর থেকে বড় মা সম্বোধন করেন। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত প্রেমচুপ মারোয়ারি ধর্মশালা সমাজবিরোধী কাজের জায়গায় রূপান্তরিত হওয়ার কারণে ২০১৩ সালে বড়মা কমিটি সেই স্থানটিকে ঘিরে একটি ছোট্ট মন্দির তৈরি করে দেন, যেখানে প্রতিদিনের ন্যায় নিত্য পুজো পাঠ করা হয়। কালী পুজো ছাড়াও ১১টি অমাবস্যায় মায়ের আরাধনা হয়ে থাকে। কালী পূজার পরে পূর্ণিমার দিন সত্যনারায়ণের বিগ্রহ নির্মাণ করে পুজো করা হয়ে থাকে। লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হয়। তার পরের দিন থেকেই মায়ের বিগ্রহ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। বর্তমানে মায়ের বিগ্রহ নির্মাণ করে রাজু বিশ্বাস। বিগ্রহের উচ্চতা ১৪ হাত বা ২২ ফুট। বড় মায়ের পুজোর জন্য কোনো চাঁদা তোলা হয় না। ভক্তদের দান করা অর্থ ও নিবেদিত অলঙ্কারে মা পূজিতা হন। প্রণামী বাক্সে যেমনভাবে টাকা পয়সা দেয় ভক্তরা, ঠিক তেমনভাবেই সোনার ও রূপোর অলঙ্কারও দেন। মায়ের বিগ্রহকে সোনা ও রূপোর অলঙ্কারে সুসজ্জিত করা হয়। সোনার পরিমাণ ১০০ ভরি এবং ২০০ কিলোর কাছাকাছি রূপো।
মায়ের পরিধেয় মুকুটটিতে রূপো আছে 4.5 কেজি। রূপোর মুন্ডমালা, কোমরবন্ধনী, খড়গ, শিবের মুকুট, ত্রিশূল, বিলপত্র প্রভৃতি রূপো দ্বারা নির্মিত। মাকে সুসজ্জিত করার পর পুজো পাঠ শুরু হয়। বর্তমানে বড় মায়ের পুজো করেন সত্যরঞ্জন চক্রবর্তী। তার হাতেই মায়ের পুজো জাগ্রত হয়েছেন। কালী পুজোর দিন লক্ষ লক্ষ মানুষ ছুটে যান বড় মাকে দর্শন করার জন্য। যে যা মনস্কামনা জানান মায়ের কাছে তাই পূরণ করেন বড় মা। হাজার হাজার লোক একদিনে দণ্ডি কাটেন এবং সিক্ত বস্ত্রে মায়ের কাছে পূজা দেন। যেহেতু 5 দিন বড় মা থাকে, তাই জন্য প্রতিদিন মোট 5000 কেজির ওপর ভোগ নিবেদন করা হয়। প্রথম দিন 2000 কিলোর ভোগ হয়। পুরোটা রান্না করা হয় গাওয়া ঘি দিয়ে, কোনো তেল ব্যবহার করা হয় না। রাতে বড় মার উদ্দেশ্যে পোলাও, খিচুড়ি, লুচি, অন্নভোগ, 5 রকমের ভাজা যেমন বেগুন, ঢেঁড়োড়া, কুমড়ো, আলু, কাঁচকলা, চাটনি এবং পায়েস নিবেদন করা হয়। পূর্ব রীতি অনুসারে ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ি থেকে এই ভোগ রন্ধন করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়। সকালে কুঁচো ফলের নৈবেদ্য ও মিষ্টান্ন দেওয়া হয়। সন্ধ্যায় শীতলী প্রসাদে লুচি, লাড্ডু, নাড়ু, কৃষ্ণনগরের সরপুরিয়া নিবেদন করা হয়। তাছাড়া 11টা অমাবস্যায় 700 কেজির উপর ভোগ হয়। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় 1700 কেজি ভোগ হয়। বৈশাখ মাসে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয় বড় মায়ের মন্দিরে। পোলাও ভোগ পর্বত সমান করে ফুল দিয়ে সাজিয়ে মাকে নিবেদন করা হয়। সেই প্রসাদ নিতে হাজার হাজার ভক্তরা ছুটে আসে বড় মার মন্দিরে। মোট 4 দিন ধরে পুজো হয়। তার পরের দিন বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের দিন মায়ের সে এই সকল অলংকার খুলে রাখা হয়। তার পরিবর্তে 2 লাখ টাকার ফুলের সাজে সজ্জিত হন বড় মা। এই সাজেই মা নিরঞ্জনের পথে অগ্রসর হন। কেবলমাত্র মায়ের ও বাবার স্বর্ণ দ্বারা নির্মিত ত্রিনয়ন সহ বিসর্জন দেওয়া হয়। মায়ের মুখে পান, মিষ্টি ও জল দিয়ে বরণ করেন কমিটির সম্পাদকরা। এখানকার বিশেষত্ব হচ্ছে পুরুষরাই মায়ের বরণ করেন, আর মায়ের মুখে পান পড়ে গেলে মাকে আর আটকানো যাবে না। ঠিক 4টের সময় মায়ের বিগ্রহকে টেনে নিয়ে নৈহাটির গঙ্গার বক্ষে রওনা দেওয়া হয়। এভাবেই হয় বড় মায়ের বিসর্জন। বড় মায়ের যজ্ঞে নিবেদন করা কলা খেয়ে অনেকেই শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। বড় মায়ের পুজোর যে ফল নিবেদন করা হয়, সেই ফল মাতৃসদন ইমামবাড়া হসপিটালের রোগীদের মধ্যে দান করে দেওয়া হয়। এছাড়া বড় মায়ের কাছে 30-40 খানা বেনারসি শাড়ি পড়ে প্রতি বছর। সেই সমস্ত শাড়িগুলি বিবাহের জন্য দুস্থ মহিলাদের দান করে দেওয়া হয়। এছাড়া কালী পুজোর কিছুদিন পর বস্ত্রদান উৎসব করে দরিদ্র মানুষের মধ্যে ভক্তদের নিবেদিত বর্ষগুলি বিলিয়ে দেওয়া হয়। এভাবেই আজকে পশ্চিমবঙ্গে বড় মায়ের নাম চারিদিকে প্রচারিত। যে যা মানত করেন, বড় মা তার সমস্ত মনস্কামনা পূরণ করেন। ধর্ম যার যার, বড় মা সবার। জয় বড় মা, জয় বড় মা।